সমাধান। অনেকক্ষণ ধরে পুরনো ফোন নিয়ে ঘাঁটছিলাম। বিরক্ত হয়ে স্ত্রী বললেন, এবার ফোনটা রাখো, তোমার মেয়ে খাবার নিয়ে তখন থেকে বসে আছে, দেখো একটু, আমি আর পারছি না। অগত্যা গিয়ে দেখি কিছুটা ঘি দিয়ে মাখানো আতপ চালের ভাত নিয়ে বিরস বদনে বসে আছে। খুব রাগ হলো আমার, তার মা এবং আমার নিজের মায়ের প্রতি। সত্যিই তো, এমন বিস্বাদ খাবার খেতে কেন যে জোর করে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, মারে, দুটো খেয়ে নে, অন্তত আমার কথা ভেবে। মন্ত্রের মতো কাজ হলো। টল টল চোখে সে বলল, খাচ্ছি বাবা, কিন্তু আমার একটি চাওয়া আছে তোমার কাছে, দেবে? কোন বাবা তার সন্তানকে না দিয়ে পারে? বললাম, নিশ্চয়ই মা, কিন্তু কম্পিউটারের মতো দামি জিনিস চেয়ে বসিস না, এখন অতটা সামর্থ্য নেই। মেয়ের চোখ থেকে এবার মুক্তদানা ঝরে পড়ল। খাওয়া শেষ করে সে বলল, এবার বলি। তার ঠাকুমা, মা এবং আমার সপ্রসন্ন দৃষ্টি এখন তার দিকে। সে ধীরে ধীরে বলল, আমি ন্যাড়া হতে চাই। ছুঁচ পড়লে শোনা যাবে এমন নীরবতা ভাঙল আমার স্ত্রীর হুঙ্কারে। মাথা খারাপ হয়েছে তোর? মেয়েরা কেউ ন্যাড়া হয়? আমার মা রেগে গিয়ে বললেন, যত সব পাগলামি, আমাদের পরিবারে এমন অনাথ সৃষ্টি কেউ কখনো করেনি। এবার টিভি দেখে বিলেতের অন্ধানুকরণ। পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠছে দেখে সামলাতে চাইলাম। বললাম, মারে, তোর এমন সুন্দর গোছা ভরা চুলগুলো কেটে ফেলবি, কিন্তু কেন? শান্ত কিন্তু প্রত্যয়ী কণ্ঠে মেয়ে বলল, বাবা, তুমি কিন্তু কথা দিয়েছিলে আমায়। তুমি নিজেই তো কতবার আমাকে সত্যবাদী হরিশ্চন্দ্রের ঘটনাটা বলেছ, শিখিয়েছ সত্যবাদিতার জন্য জীবন বপন করা যায়। তাহলে এখন নিজের কথা রাখতে চাইছো না কেন? জয় হলো তার। একরাশ রেশমি চুল মুড়িয়ে সন্ন্যাসিনীর মতো দেখতে হলো তাকে। আমার কাঁদতে ইচ্ছে করছিল। তার মা ঠাকুমা তো কথাই বলা ছেড়ে দিল আমার সাথে, মেয়ের এমন বিচিত্র আবদারে তাল দেবার জন্য। প্রতিদিনকার মতো তাকে স্কুলে ছাড়তে গেলাম। আমার আদরের ন্যাড়া মাথা স্কুলের গেটের দিকে এগোচ্ছে। ঠিক সেই সময় একটি গাড়ি থামলো। শুনলাম আমার কন্যের নাম ধরে কেউ ডাকছে, সিধুজা। মেয়ে থমকালো, তার মুখে অনাবিল হাসি। দেখলাম গাড়ি থেকে নামলেন এক ভদ্রমহিলা আর ছোট্ট একটা ছেলে। তার মাথাটিও ন্যাড়া। আমি ভাবলাম, সিধুজা তাহলে একা নয়, এটাই তাহলে নতুন ফ্যাশন। অচিরেই আমার ভুল ভাঙালেন ছেলেটির মা। বললেন, বিরলতম অনুভূতিপ্রবণ আপনার মেয়ে গত সপ্তাহে আমাদের বাড়ি এসেছিল আমার ছেলেকে দেখতে। ওর কেমোথেরাপি চলছে, ফলে সব চুল ঝরে গেছে। স্কুলে গেলে পাছে বন্ধুরা পেছনে লাগে, তাই আসতে রাজি হচ্ছিল না। তা শুনে আপনার মেয়ে সিধুজা তখনই বলেছিল স্কুলে আসতে। মাথায় চুল না থাকার কারণে কেউ হাসবে না। এখন বুঝলাম সমাধানটা। স্কুলের সেরা ছাত্রী যদি মুন্ডিত মস্তক হয়, তবে আমার ছেলেকে আর কে রাগাবে? আমি নির্বাক। দেখলাম আমার সিধুজা, আমার প্রাণ, তার বন্ধুর হাতটি ধরে গেট পেরোলো। মাথা থেকে পদপ্রান্তে এসে আমার দৃষ্টি ঝাপসা হলো। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।